পশ্চিমবঙ্গ তথা পুরো পূর্ব ভারতের অর্থনীতির ভাগ্য কি এবার এক ঝটকায় বদলে যেতে চলেছে? ভারতের সমুদ্র বাণিজ্যের মানচিত্রে এমন কী ঘটল যা আগামী দিনে কলকাতা এবং হলদিয়ার রূপরেখা সম্পূর্ণ বদলে দেবে? হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি মাত্র সিদ্ধান্ত আর তাতেই তৈরি হলো এক নতুন ইতিহাস। হলদিয়া বন্দর এখন আর 5টা সাধারণ বন্দরের মতো নয়, এটি এখন ভারতের 41তম অফিসিয়াল ইমিগ্রেশন পোস্ট। আর আপনার আমার জীবনেই বা এর প্রভাব কি পড়তে চলেছে? সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা এমএইচএ পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরকে একটি অফিসিয়াল অভিবাসন কেন্দ্র বা ইমিগ্রেশন চেক পোস্ট হিসেবে ঘোষণা করেছে। এর আগে আন্তর্জাতিক জাহাজ বা ক্রুজ যখন হলদিয়াতে আসতো তখন পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য আইনি কাগজপত্রের যাচাইকরণের জন্য অনেক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, কিন্তু এখন থেকে হলদিয়া বন্দর নিজেই সেই ক্ষমতার অধিকারী। এটি ভারতের 41তম সমুদ্র বন্দর ইমিগ্রেশন পোস্ট হিসেবে আত্মপ্রকাশ করলো। এবার সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এই ঘোষণার আসল গুরুত্বটা কোথায়। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক জাহাজ বা বিলাসবহুল ক্রুজ যখন বঙ্গোপসাগর হয়ে ভারতে আসতো তখন তাদের মূলত কলকাতা বা অন্য কোনো বড় বন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য। এর ফলে সময় এবং টাকা দুটোরই অপচয় হতো। কিন্তু এখন হলদিয়া বন্দরকে এই স্বীকৃতি দেওয়ার ফলে বিদেশি ক্রুজ বা বাণিজ্যিক জাহাজগুলো এখন সরাসরি হলদিয়া বন্দরে নোঙর করতে পারবে। জাহাজের কর্মী এবং আন্তর্জাতিক পর্যটকদের পাসপোর্ট ও ভিসা চেকিং সরাসরি হলদিয়াতেই হয়ে যাবে। লাল ফিতের ফাঁস গলে মুহূর্তের মধ্যেই ছাড়পত্র মিলবে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে। বিশেষজ্ঞরা বলছেন এটি পূর্ব ভারতের অর্থনীতির জন্য একটা মাস্টার স্ট্রোক। কেন? কারণ এর ফলে দুটি বড় ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে। প্রথমত, হলদিয়া বন্দর এমনিতেই কয়লা, পেট্রোলিয়াম এবং ভারী শিল্প সামগ্রী পরিবহনের জন্য বিখ্যাত। এবার ইমিগ্রেশন পোস্ট হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়া যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া বা বাংলাদেশ থেকে আসা জাহাজগুলোর যাতায়াত অনেক সহজ হবে। ফলে হলদিয়া ও তার সংলগ্ন শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ আসবে এবং হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ হবে। দ্বিতীয়ত, আপনারা জানলে অবাক হবেন, বিশ্বজুড়ে ক্রুজ ট্যুরিজম বা বিলাসবহুল জাহাজ ভ্রমণের জনপ্রিয়তা এখন তুঙ্গে। হলদিয়া ইমিগ্রেশন পোস্ট হওয়ায় আন্তর্জাতিক ক্রুজগুলো সরাসরি এখানে আসতে পারবে। এখান থেকে পর্যটকরা কলকাতা, সুন্দরবন কিংবা শান্তিনিকেতনের মতো পর্যটন কেন্দ্রগুলোতে সহজেই ঘুরে যেতে পারবেন। ভাবুন একবার পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসা কতটা চাঙ্গা হতে পারে এর ফলে। ভারত সরকার বিগত কয়েক বছর ধরেই ব্লু ইকোনমি বা সমুদ্র ভিত্তিক অর্থনীতির উপর ব্যাপক জোর দিচ্ছে। হলদিয়ার এই নতুন রূপ সেই পরিকল্পনারই একটা বড় অংশ। ওড়িশার পারাদ্বীপ ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পাশাপাশি এখন পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের মূল কেন্দ্রে চলে এলো। এটি শুধুমাত্র রাজ্যের নয়, দেশের জিডিপিতেও বড় অবদান রাখবে। হলদিয়া বন্দরের এই ঐতিহাসিক রূপান্তর নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এর ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি আগামী দিনে আরও কি উন্নত হতে পারে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে।